আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বাসায় ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সামনে উপস্থাপন করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের পাঠ 6 ও 7 এর একটি ক্লাস, অর্থাৎ হজের ফরজ, ওয়াজিব, সুন্নাত ও হজ পালনের নিয়ম সমূহ তোমাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে বা শুনবে এবং এখান থেকে যে প্রশ্নের উদ্ধৃতি হবে প্রশ্নগুলো অবশ্যই পড়বে। হজ ইসলামের একটি রুকন, অর্থাৎ ইসলামের যে 5টি রুকন বা 5টি স্তম্ভ বা খুঁটি রয়েছে, বুনিয়াল ইসলাম আলা খামসিনা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হাজ ওয়া সাওম রমাদান। বুখারী মুসলিম শরীফে যে হাদিসটি, যে ইসলামের 5টি ভিত্তি বা স্তম্ভ রয়েছে, তার মধ্যে হজ একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। হজ এমন একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ যে হজ করতে গেলে মানুষের শারীরিক ও আর্থিক উভয় ধরনের সক্ষমতার প্রয়োজন। আর্থিক সক্ষমতা থাকলে, যদি কারো শারীরিক অক্ষমতা রয়েছে, শরীর অসুস্থ, এমন অবস্থায় কিন্তু হজ করা সম্ভব হবে না। আবার কারো শারীরিক সুস্থতা রয়েছে কিন্তু হজ করার মতো সামর্থ্য নেই, তাদের প্রতি কিন্তু হজ ফরজ নয়। সুতরাং এটি এমন একটি ফরজ ইবাদত যাকে ইবাদতে মালি ও বাদানি উভয়টি প্রয়োজন, অর্থাৎ শারীরিক ও আর্থিক উভয়টি প্রয়োজন এই হজ করতে। হজ বিশ্ব মুসলিমের সম্মেলন কেন্দ্র, অর্থাৎ কাবা গৃহে গিয়ে হজ করতে হয়। হজ কিন্তু যার যার দেশ থেকে সেখান থেকে হজ আদায় হয় না। অন্যান্য ইবাদত বন্দেগীগুলো যেমন সালাত, সাওম, যাকাত যার যার অবস্থান থেকে এই ইবাদতগুলো করা যায়, কিন্তু হজ এমন একটি ইবাদত, বিশ্বের যে প্রান্তেই থাকো না কেন তোমাকে সেই মক্কা ভূমিতে যেতে হবে, কাবা ঘরে যেতে হবে, তাহলেই হজ হবে। বাসায় বসে বসে হজ হওয়া সম্ভব নয়। তাই তো কাবা ঘরকে বলা হয় বিশ্ব মুসলিমের সম্মেলন কেন্দ্র। প্রিয় শিক্ষার্থীরা, হজের ফরজ 3টি। 1 নম্বর, এখানে যখন লেখা আছে হজের ফরজ 3টি, যথা 1 নম্বর হচ্ছে ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা। 2 নম্বর হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। আরাফা ময়দানে অবস্থান করা। 9 জিলহজ তারিখে। 9 জিলহজ তারিখে যে কোনো দিন আরাফা ময়দানে অবস্থান করলে কিন্তু হবে না, ইহরাম বাঁধা হবে না। 9 জিলহজ তারিখে আরাফা ময়দানে অবস্থান করতে হবে। এটি হলো হজের ফরজ। 3 নম্বর হচ্ছে তাওয়াফে জিয়ারত করা। তাওয়াফে জিয়ারত করা। শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জানলে যে হজের ফরজ হচ্ছে 3টি। কি কি? 1 নম্বরে হজের ফরজ হচ্ছে 3টি। 1 নম্বর হলো ইহরাম বাঁধা। 2 নম্বর আরাফা ময়দানে অবস্থান করা কয় তারিখে? 9 জিলহজ তারিখে অবস্থান করা। 3 নম্বর তাওয়াফে জিয়ারত করা। এই শিক্ষার্থীরা, এখানে কিছু কথা আছে। ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা বলতে কি বুঝো? ইহরাম বাঁধা বলতে আমরা সালাত আদায় করতে গেলে যেমন আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে তাহরিমা বেঁধে থাকি, যখন আর সব কিছু হারাম হয়ে যায়
ঠিক তেমনি একজন মানুষ যখন হজ করতে চায় তখন তাকে মিকা থেকে ইহরাম বাঁধতে হয় এবং সেই পোশাকও পরিধান করতে হয়। ইহরাম বাঁধা বলতে নির্দিষ্ট পোশাক পরে তালবিয়া পাঠ করা, এটি হজের আনুষ্ঠানিক নিয়াতও বলা হয়। অর্থাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক, এটিকে তালবিয়া বলা হয়। অর্থাৎ ইহরাম বাঁধার সাথে সাথে এই তালবিয়াটি পড়তে হয়, একে বলে হজের আনুষ্ঠানিক নিয়াত। যে শিক্ষার্থীরা 2 নম্বরে আছে হজের ফরজ হলো আরাফা ময়দানে অবস্থান করা 9 জিলহজ তারিখে। অর্থাৎ যেখানেই থাকো না কেন 9 জিলহজ তারিখে আরাফা ময়দানে অবস্থান করতে হবে। এখানে আগে একটি কথা রেখে এলাম, ইহরাম বাঁধা কত থেকে কত তারিখ, হয়তো এর পরবর্তীতে হজের নিয়ম কানুনের মধ্যে পাওয়া যাবে। তো তার পূর্বেও আমি তোমাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি, পহেলা শাওয়াল অর্থাৎ শাওয়াল মাসের 1 তারিখ থেকে 9 জিলহজ তারিখ পর্যন্ত ইহরাম বাঁধা যায়। ইহরাম বাঁধতে হবে কোথা থেকে? মিকাতে অবস্থান করে। আর আরাফা ময়দানে অবস্থান করতে হবে 9 জিলহজ তারিখে। 3 নম্বর তাওয়াফে জিয়ারত করা, তালবিয়া পাঠের সাথে সাথে তাওয়াফ, কাবা ঘরের চতুর্দিকে তাওয়াফ করতে হবে, এটি হলো তাওয়াফে জিয়ারত। এরপরে তোমাদেরকে বলবো যে হজের ওয়াজিব সমূহ, হজের ওয়াজিব সমূহ, হজের ওয়াজিব সমূহ তোমাদের কাছে লিখে উপস্থাপন করছি। হজের ওয়াজিব 7টি। হজের ওয়াজিব কয়টি? 7টি। অবশ্যই মনে রাখতে হবে, এই নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে, আবার সৃজনশীলও আসতে পারে জ্ঞানমূলক প্রশ্নে। হজের হজের ওয়াজিব সমূহ, হজের ওয়াজিব 7টি। হজের ওয়াজিব কয়টি? অবশ্যই মনে রাখবে, হজের ওয়াজিব 7টি। 1 নম্বর আরাফা ময়দান হতে প্রত্যাবর্তনের সময় মুজদালিফায় অবস্থান করা। আরাফা ময়দান হতে প্রত্যাবর্তন বা ফিরে আসার সময় মুজদালিফায় অবস্থান করা। 2 নম্বর সাফা ও মারওয়া পর্বতদ্বয়ের মাঝে 7 বার সাই করা। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাম সেই ইসমাঈল যখন পিপাসার্ত হয়, পানির জন্য বারবার ছুটাছুটি করতেছিলেন, একবার সাফা পর্বতে আবার মারওয়া পর্বতে। এমনি ভাবে হাজরা আলাইহিস সালাম 7 বার সাফা এবং মারওয়াতে চক্কর দিয়েছিলেন। সেই সাফা ও মারওয়া পাহাড়ের মাঝখানে দৌড়ানোকে বলা হয় সাই, আর এই সাই করাটা হলো হজ্জের ওয়াজিব। একটি ওয়াজিব বাদ করলে কিন্তু অবশ্যই দম দিতে হবে, আর ওয়াজিব বাদ করা মানে কি? ওয়াজিব অসম্পূর্ণ থাকা। সুতরাং অবশ্যই খেয়াল রাখতে হবে, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এখানে যেন কোনো একটি কাজও ভুল না হয়। 3 নম্বর শয়তানকে কম্পন নিক্ষেপ করা। অর্থাৎ সেই ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি করার জন্য মিনা প্রান্তরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন শয়তান বারবার পিতা পুত্রকে প্রলোভন দেখাচ্ছিল বা তাদেরকে উস্কানিমূলক কথাবার্তা বলতেছিল। এজন্য সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছে, সেই কঙ্কর নিক্ষেপ করাটাই হলো হজের ওয়াজিব। 4 নম্বর তাওয়াফে বিদা, অর্থাৎ মক্কার বাইরে থেকে আগত হাজীদের, মক্কার বাইরে থেকে যারা বিভিন্ন দেশ থেকে হাজীরা আগমন করে থাকে মক্কায়, তো তাদের জন্য আলাদা এক ধরনের তাওয়াফের ব্যবস্থা রয়েছে, একে বলা হয় তাওয়াফে বিদায়ী। অর্থাৎ যারা সেখানে অবস্থান করে তাদের জন্য বিদায়ী তাওয়াফ করার প্রয়োজন নেই, তাদের জন্য শুধু আগমনের তাওয়াফ যথেষ্ট। আর যারা মক্কার বাইরে থেকে আসে তাদের জন্য আবারও ফিরে আসার সময় একবার তাওয়াফ করা, এটি হলো হজের ওয়াজিব।
5 নম্বর মাথা মুড়ানো, অর্থাৎ পুরুষরা হজ করতে গেলে পুরুষ হাজিরা মাথার চুল নেড়ে করে ফেলবে বা মাথার চুল মুন্ডন করবে, মাথা মুড়ানো, এটি হলো হজের ওয়াজিব। আর মহিলারা চুলের আগা একটু কেটে দেবে, এটি হলো হজের ওয়াজিব। 6 নম্বর কুরবানি করা। কুরবানি করা হজের একটি ওয়াজিব কাজ। 7 নম্বর হচ্ছে দম দেওয়া। দম দেওয়া শব্দের অর্থ হলো হজের যদি কোনো ওয়াজিব ছুটে যায় ভুল ক্রমে, তখন অতিরিক্ত একটি কোরবানি দিতে হয়, একে বলা হয় দম। শিক্ষার্থীরা অবশ্যই এই দম অর্থ কি কথাটি কিন্তু অনেকেই ভুল করে থাকো, সুতরাং ভালো করে খেয়াল করবে দম অর্থ কি বা দম কাকে বলে। অবশ্যই হজের ওয়াজিব বা ফরজ সময়ের কোনো একটি ছুটে গেলে সেই ক্ষেত্রে যে অতিরিক্ত একটি কোরবানি দিতে হয় তাকে বলা হয় দম দেওয়া। এরপরে হজের সুন্নাত সমূহ রয়েছে। হজের সুন্নাত রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে কয়টি? 10টি। হজের সুন্নাত কয়টি রয়েছে? 10টি রয়েছে। আমি বোর্ডে লিখে দিচ্ছি, হজের সুন্নাত রয়েছে তোমাদের বইয়ে 10টি। হজের সুন্নাত 10টি। হজের সুন্নাত রয়েছে 10টি। আমি একে একে তোমাদের কাছে উপস্থাপন করব। এক, বহিরাগতদের জন্য তাওয়াফে কুতুব বা আগমনী তাওয়াফ করা, যেমন বহিরাগতদের জন্য বিদায়ী তাওয়াফ আছে, বিধায় তাদের জন্যই আবার আগমনী তাওয়াফ আছে। 2, হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করা, অর্থাৎ এই যে তাওয়াফ করতে হবে কাবা ঘরের চতুষ্পাশে, এটি হাজরে আসওয়াদ নামে যে পাথরটি আছে কালো পাথর, এই কালো পাথর থেকে হজ তাওয়াফ করা শুরু করতে হবে। 3 নম্বর জিলহজ মাসের 7 তারিখে ইমামের মক্কা হজ সম্পর্কে খুতবা প্রদান করা। ইমাম জিলহজ মাসের 7 তারিখে খুতবা প্রদান করবে হজ সম্পর্কে। 9 তারিখে আরাফায় দিন প্রহরের পর খুতবা প্রদান করতে হবে। দিন প্রহর মানে দুপুর বেলার পরে। 11 তারিখে মিনায় খুতবা দিতে হবে। 4 নম্বর 8 জিলহজে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা করা। মিনায় উপস্থিত হয়ে জোহর থেকে 9 জিলহজের ফজর পর্যন্ত অবস্থান করে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 5 নম্বর 9 জিলহজ সূর্য ওঠার পর মিনা থেকে আরাফাত দিকে রওনা হওয়া। 6 নম্বর সম্ভব হলে আরাফাত ময়দানে গোসল করতে হবে, এটি হচ্ছে সুন্নাত। প্রিয় শিক্ষার্থীরা, হজের সুন্নাত 7 নম্বর হচ্ছে ইহরাম বাঁধার আগে গোসল করা। 8 নম্বর হচ্ছে মুজদালিফায় রাত কাটানোর পর ফজরের নামাজ আদায় করে সূর্যোদয়ের পরে মিনার দিকে রওনা করা। 9 নম্বর জিলহজ মাসের 11, 12 তারিখ কঙ্কর নিক্ষেপ করা, অর্থাৎ একে আরবিতে বলা হয় রামি। রামি শব্দের অর্থ কঙ্কর নিক্ষেপ করা, শয়তানকে উদ্দেশ্য করে। ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম যে শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন তাকে বলা হয় রামি। 10 জিলহজ মাসের 11, 12, 13 তারিখ ক্রমধারা ঠিক রেখে কঙ্কর নিক্ষেপ করা, অর্থাৎ কোন দিনে কয়টি কঙ্কর নিক্ষেপ করতে হবে সেটি খেয়াল করে কঙ্কর নিক্ষেপ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবারে তোমাদের কাছে উপস্থাপন করব হলো হজ পালনের নিয়ম। দেখো পাঠ 7 হজ পালনের নিয়ম। হজ পালনের নিয়ম তোমাদেরকে বলবো। ইসলামের প্রতিটি কাজ নির্দিষ্ট পদ্ধতিতে আদায় করতে হয়। হজ আদায়ের নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে, কিন্তু নিম্ন হজ পালনের নিয়মাবলী ধারাবাহিকভাবে উল্লেখ করা হচ্ছে ইনশাআল্লাহ। ইহরাম কথাটি আগে বলছিলাম। ইহরাম আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে নিষিদ্ধ। ইহরাম আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে নিষিদ্ধ, অর্থাৎ সালাত আদায়ের জন্য ইহরাম বেঁধে তাকবীরে তাহরিমা দিয়ে হাত বেঁধে যেমনটি তার কোনো দিকে তাকানো চলে না, তেমনি ইহরাম বাঁধার পরেও অনেকগুলো কাজ থেকে বিরত থাকতে হয়। নির্দিষ্ট কয়েকটি কাজ করতে হয়, অন্যান্য কাজগুলো থেকে বিরত থাকতে হয়। এই জন্য একে বলা হয় ইহরাম বা নিষিদ্ধ, অর্থাৎ যেগুলো অবৈধ সেই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। নামাজের উদ্দেশ্যে যেমন তাহরিমা বাঁধতে হয়, তেমনি এই হজ কাজেরও আনুষ্ঠানিক নিয়াত বাঁধার নাম হচ্ছে তাহরিমা বাঁধা। শাওয়াল মাসের 1 তারিখ থেকে শুরু করে জিলহজের 9 তারিখ পর্যন্ত ইহরাম বাঁধা যায়। এরপরে তাওয়াফ কুতুব বা আগমনী তাওয়াফ। মক্কার বাইরে থেকে যারা এসেছে কাবা ঘরে, তারা প্রথমে একবার তাওয়াফ করবে। আবার মক্কার বাইরে থেকে যারা এসেছে হজ করতে কাবা ঘরে, তারা আবার বিদায়ের সময়
হজ করতে দেশে ফেরার সময় আবার যে তাওয়াফ করবে সেটাকে বলা হয় তাওয়াফ বিদা। আর যখন ইহরাম বাঁধার পরে যে তাওয়াফ করা হয় একে বলা হয় তাওয়াফ কুদুম বা আগমনী তাওয়াফ। এরপরে আসে সাই, অর্থাৎ কথাটি আগে বললাম যে আগমনী তাওয়াফ শেষ করে কাবা ঘরের অনেক দূরে অবস্থিত সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝের পথটি 7 বার অতিক্রম করার নাম হচ্ছে সাই। কথাটি অবশ্যই মনে রাখবে, সাই কাকে বলে? সাই, সাই, সাই হলো কাবা ঘরের অনেক দূরে সাফা পর্বত এবং মারওয়া পর্বতের মাঝে 7 বার চক্কর দেওয়া বা 7 বার দৌড়াদৌড়ি করার নাম হচ্ছে সাই। তারপর ইহরাম অবস্থায় জিলহজ মাসের 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই সময়ের মধ্যে যতবার ইচ্ছা তাওয়াফ করা যায়, এগুলো নফল তাওয়াফ, সাই করার প্রয়োজন নেই। নফল তাওয়াফের অনেক সওয়াব পাওয়া যায়। 7 জিলহজ এই তারিখে জোহর নামাজের পর ইমাম খুতবা দিবেন। খুতবায় তিনি হজ সম্পর্কীয় জ্ঞাতব্য বিষয় মুসল্লিদের সামনে উপস্থাপন করবেন। 8 তারিখ মিনা এবং 9 তারিখ আরাফাতের করণীয় বা আহকাম সম্বন্ধে প্রয়োজনীয় নিয়ম কানুন বর্ণনা করবেন। 8 জিলহজ এই তারিখে হাজীগণ সূর্যোদয়ের পর মিনায় আসেন। 9 জিলহজ 9 তারিখ আরাফাত দিবস। আরেকটি কথা জানা প্রয়োজন, আরাফা দিবসে একটি সাওম যদি কোনো মুকিম অবস্থায় হাজীগণ ব্যতীত অন্য কেউ যদি একটি সাওম পালন করে, হাদিসে রয়েছে তার জন্য 1 বছর আগের এবং 1 বছর পরের 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তো এই আরাফা দিবসে আমরা যারা দেশে থাকবো তারা যেন অবশ্যই 9 জিলহজ তারিখে একটি করে সাওম পালন করে। এটি অনেক সওয়াবের কাজ বা গুনাহ মাফ করার জন্য এটি একটি এটি একটি সুযোগ্য সময়। আরাফায় অবস্থানের উদ্দেশ্যে মিনায় ফজরের নামাজ আদায় করে আরাফা ময়দানের দিকে রওনা করতে হয়। এখানে ইমামের পিছনে জোহরের ওয়াক্তে জোহর ও আসর উভয় নামাজ একত্রে পড়তে হয়। কথাটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে 9 জিলহজ তারিখে ইমামের পিছনে এই আরাফাতের ময়দানে জোহর এবং আসর নামাজ একত্রে আদায় করতে হয়। 9 তারিখ রাত পরবর্তী সুবহে সাদিকের পূর্বে কোনো সময় 1 মুহূর্তের জন্য হলেও আরাফার মাঠে অবস্থান করতে হয়, অন্যথায় হজই হবে না। তাহলে আরাফার মাঠে অবস্থান করা, আগে বলছিলাম যে হজের ফরজ সমূহে 2 নম্বর ফরজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। এখানে অবস্থান না করলে হজই সম্পূর্ণ হবে না। সুতরাং অবশ্যই খেয়াল রাখতে হবে আরাফার ময়দানে যেন অবশ্যই আমরা অবস্থান করি। যদি আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করে আমরা সবাই হজ করব, আল্লাহ যেন সেই তৌফিক এনায়েত করেন। 10 জিলহজ 10ম দিন কুরবানির দিন। 10 থেকে 12 তারিখ পর্যন্ত কুরবানি করা যায়। 10ম দিন কুরবানির দিন। এদিন সকালে সূর্যোদয়ের পূর্বে হাজীগণ মিনার পথে রওনা হয়। মিনায় এক স্থানে শয়তানের প্রতিকৃতি হিসেবে পরপর 3টি পাকা স্তম্ভ আছে। সেখানে পৌঁছে এদিন বড় শয়তানের প্রতিকৃতিতে লক্ষ্য করে 7টি কঙ্কর নিক্ষেপ করতে হয়। বড় শয়তানের সেই প্রতিকৃতিতে লক্ষ্য করে 7টি কঙ্কর নিক্ষেপ করতে হয়। কঙ্করগুলো কতটুকু হবে বলা হয়েছে? কঙ্করগুলো হবে ছোলা পরিমাণ, ছোলা বা বুট পরিমাণ ছোট ছোট কঙ্কর পরিমাণ হতে হবে, এর চেয়ে বড় যেন না হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ইঙ্গিতে প্রাণপ্রিয় একমাত্র পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে যাচ্ছিলেন, তখন শয়তান পিতা পুত্রের মনে সংশয়ের সৃষ্টি করে তাদের বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছিল। তারা বিরক্ত হয়ে শয়তানের প্রতি পাথর নিক্ষেপ করেছিলেন। আল্লাহর প্রতি তাদের ভালোবাসা ও নিষ্ঠার প্রতি সম্মান দেখে হাজীগণ এই পাথর নিক্ষেপ করে থাকেন। সেই স্মৃতি বিজড়িত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত যে কাজটি, সেটি হলো শয়তানকে পাথর নিক্ষেপ করা। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছিলেন, তখন শয়তান ইব্রাহিমকে বলছিলেন যে, হে ইব্রাহিম, 86 বছর বয়সে একটা মাত্র পুত্র সন্তান হয়েছে, সেই পুত্র সন্তানকে তুমি কুরবানি করতে নিয়ে যাচ্ছ, এটা কেমন হৃদয় তোমার?
এমনই একটা সংশয় সৃষ্টি করে দিয়েছিল শয়তান। সেই সাথে ইসমাইলকেও সংশয় সৃষ্টি করেছিল, ইসমাইল তোমার পিতা এমন একটা নিষ্ঠুর মানুষ, তুমি তার একমাত্র পুত্র, আর তোমাকে না নিয়ে যাচ্ছে কোরবানি করার জন্য, তুমি তার সাথে সাথে যাচ্ছ, এটি কেমন, তুমি পালাও না কেন? এই ধরনের উস্কানিমূলক কথা বলছিল শয়তান। এর কারণে শয়তানকে কঙ্ক নিক্ষেপ করেছিলেন তারা পিতা পুত্র দুইজন। কঙ্ক নিক্ষেপের পর মিনাতে কোরবানি করতে হয়। কোরবানির পর হাজিগণ মাথা কামিয়ে, অর্থাৎ এই যে মাথা মুন্ডন করা আছে, মাথার চুলগুলো ফেলে দিয়ে এই ইহরাম থেকে মুক্ত হন। চুল ছোট করলেও চলে, তবে সমস্ত মাথার চুল সম পরিমাণে কাটতে হয়। মেয়েদের চুলের অগ্রভাগের কিছুটা কাটলেই চলে। তারপর এ তারিখে অথবা 11 কিংবা 12 তারিখে মক্কা ফিরে কাবা ঘর তাওয়াফ করতে হয়। তাওয়াফকে জিয়ারত বলা হয়। এটি হজের একটি ফরজ কাজ। মক্কার প্রথম প্রবেশের সময় যদি সাফা ও মারওয়া সাই না করে থাকে, তবে এই তাওয়াফের পর সাই করতে হয়। আগে করে থাকলে আর পরে প্রয়োজন হয় না। তারপর মিনায় ফিরে যেতে হয় এবং সেখানে 11-12 তারিখ থাকতে হয়। হজের ত্রুটি এবং তার সংশোধনের উপায়। হজ পালন করলে অনিচ্ছাকৃতভাবে ত্রুটি বিচ্যুতি বা নিয়মের ব্যতিক্রম ঘটতে পারে। এই ত্রুটির কোনো একটি গুরুতর, আবার কোনোটি সাধারণ ত্রুটি হতে পারে। হজের ওয়াজিব পালনে ধারাবাহিকভাবে ব্যতিক্রম ঘটলে দম ওয়াজিব হয়। আগে বলেছি দম হলো হজের ওয়াজিব পালনে যদি ত্রুটি বিচ্যুত হয় তাহলে অতিরিক্ত একটি কোরবানি দিতে হয়, আর এই অতিরিক্ত কোরবানির নাম হচ্ছে দম। ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলো বা হারাম শরীফ এলাকায় নিষিদ্ধ কোনো কাজ করলে প্রতিকার স্বরূপ দম বা কোরবানি করতে হয়। আবার কোনো ক্ষেত্রে সাদাকাও দিতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি হজের ফরজ বললাম, হজের ফরজ 3টি, হজের ওয়াজিব 7টি, হজের সুন্নাত 10টি এবং হজ পালনের কয়েকটি নিয়ম বললাম। সেই সাথে দম কাকে বলে, সাই কাকে বলে ইত্যাদি বিষয়গুলো তোমাদের সামনে আলোচনা করলাম। অবশ্যই তোমরা বাসায় পড়বে এবং ধারাবাহিকভাবে হজের নিয়মগুলো সংক্ষিপ্ত শিরোনামে যদি তোমরা খাতায় লিখতে পারো, অবশ্যই তোমাদের জন্য একটি প্লাস পয়েন্ট। আর কোনো সমস্যা হলে অবশ্যই মেসেঞ্জারে কমেন্ট করবে, আমি তোমাদের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর তোমরা সবাই সুস্থ থাকো এই কামনা করি আল্লাহ তাআলার নিকট। আমরা সবাই সুস্থ থাকি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।